কই মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ঝোল এভাবে রান্না করলে মিষ্টি কুমড়ো যার পছন্দ না তারও ভালো লাগবে। এখানে আমি মিষ্টি কুমড়োগুলো ছাল ছেড়ে নিলাম, ছোটো ছোটো করে টুকরো করে নিলাম, বেশি বড়ও না তার ততটা ছোটও না। এখানে আমি চুলাতে দিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। মিষ্টি কুমড়ো অনুযায়ী আপনি পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে এখানে আমি আবার রসুন কুচিও অ্যাড করেছি, রসুন বাটাটাও আমি ইউজ করব। রসুন কুচি দিলে অনেক ভালো লাগে, ফ্লেভারটা আরেকটু ভালো আসে। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে রান্না করলে রান্নাটা একদম অনেক ভালো লাগে। সবগুলো নাড়িয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করতেছি লবণটা আগে থেকে অ্যাড করার কারণ হচ্ছে লবণ দিলে এগুলো পুড়ে না, পেঁয়াজ রসুন এগুলো পুড়বে না, সেই জন্য আগে লবণ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নেড়ে নিয়ে রসুন বাটাটা ইউজ করলাম, অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি কুচি করা রসুন দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা মিষ্টি কুমড়োগুলো। এই যে দেখেন মিষ্টি কুমড়ো আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়ো খুব অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমি কাঁচা মরিচ ইউজ করেছি আর মিষ্টি কুমড়াতে এত মরিচ দিলেও ভালো লাগে না। সবগুলোকে নাড়িয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। এগুলো ভালোভাবে কষে আসলে এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। ভালোভাবে কষে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এগুলো, মশলা যেহেতু সবগুলো একসাথে হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই যে দেখেন পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। এখন এগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে এই যে দেখেন প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এখানে কই মাছের পিসগুলো দিয়ে দিলাম। আবার আমি এখানে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। পাশে আমি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিলাম, যেহেতু আমি আগে মিষ্টি কুমড়োতে তেল দিয়েছি সেই জন্য এখন অল্প পরিমাণে তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো ব্রাউন কালার হয়ে আসলে মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিব। এইভাবে যদি মিষ্টি কুমড়োতে বাগার দেন একদম অনেক ভালো লাগে, গ্রামটা একদম অনেক মানে খেতে মেখে মেখে খেতেই ভালো লাগবে। এভাবে মিষ্টি কুমড়া আপনি রান্না করে দেখতে পারেন, একদম মুখে লেগে থাকার মতো। এই যে দেখেন আমি যখন রসুনের বার্গারটা দিলাম অনেক সুন্দর একটা স্মেল আসছে, একদম কালারটাও জোস। এই যে দেখেন খুবই ইয়ামি। এভাবে বাসায় রান্না করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।